আমরা অনেকে জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা পুরাপুরি ভুয়া এবং মিথ্যা কথা। কোনো বিবেক আবেগ নিয়ে ইসলাম চলে না, আপনাকে বিবেক দিয়ে কাজ করা লাগবে। আমিও যাব, যতদিন আমি গবেষণা করিনি, লেখাপড়া করি নাই, আমিও ওলামা একরামদের মুখে শুনেছি, আমিও জেনে আসতাম যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা সত্য কথা না, ভুল? এতে লাহা হায়ের মাঝে জাহান্নামের দিকে লক্ষ্য করেছেন। সাবাত মানে 7, বাবের বহু বচন, আবওয়াব, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। জাহান্নাম একটা, কিন্তু জাহান্নামের স্তর অথবা দরজা হচ্ছে 7টা। কিন্তু এ যাবৎ আপনারা কি শুনে আসতেন যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা? না। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে যে যে ধরনের অপরাধ করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের দরজা দিয়ে তাকে জাহান্নামে দেওয়ানো লাগবে। আপনাদের খয়ের বাড়িতে একটা স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত শ্রেণী আছে না নেই? এক এক শ্রেণীতে দরজায় লেখা আছে এটা 1-এর ক্লাসে, 2-এর ক্লাসে, 6-এর ক্লাস। যে 1-এ পরে ওই কি 10-এর ক্লাসে যে ক্লাস করতে পারবে, ঢুকতে দিবে। আবার যে 10-এর ক্লাস করে ও যদি 1-এর ক্লাসে আসে বসে, শিক্ষকগুলো পাগল হয়ে চোখ দূর করে দে। কথা বলেন না কেন? বিদ্যালয় কিন্তু একটা, কিন্তু বিদ্যালয়ের স্তর অথবা ঘর আছে 10টা। প্রত্যেকটা দরজায় লেখা আছে 1, 2, 3, 4 এরকম লেখা আছে ক্লাস 10। যে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের দরজা দিয়ে ওই ক্লাসে ঢোকা লাগে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার ময়দানে আপনি যে যে ধরনের অপরাধ করবেন, আপনি কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই দরজা দিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি ব্যাখ্যা দিচ্ছি না, শুধু পয়েন্টগুলো আমি বলবো। 1 নাম্বার, জাহান্নামের স্তর হচ্ছে সাইর। নাম কি? সাইর। সাইর দ্বারা প্রচণ্ড আকারের অগ্নিশিখা, যা আগুনের উত্তাপকে বোঝানো হয়েছে। এমনভাবে মানুষদেরকে আগুনের উত্তাপ দিবে, তাপ দিবে। এ তাপের কারণে মানুষের গোস্তগুলো যেন খসে খসে পড়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আছে সাইর। আমি প্রত্যেকটা স্তরে যাওয়ার 4টা করে কারণ পেয়েছি। এ সাইর জাহান্নামে কেউ যদি যায়, 4টা কারণ যদি কারো মধ্যে পাওয়া যায়, ও যত নামাজি হোক, পরহেজগার হোক, দিনদার হোক, হাজি হোক, গাজী হোক, মাওলানা হোক, মুফতি হোক, যে হোক না কেন, এ 4টা কোয়ালিটি যদি তার মধ্যে থাকে, ও ব্যক্তি জাহান্নামের সাইরে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইযা রাআতুহুম মিন আইসিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া যাফীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অগ্নি যখন দূর থেকে তাদেরকে, অপরাধীদেরকে দেখবে, আগুনের উত্তাপ যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, জাহান্নামে দেখা যায় আকাশে মেঘ যখন ডাকে, চিৎকার করে ডাক যখন দেয়, এরকম হুঙ্কার জাহান্নাম দিবে তা জাহান্নামীদেরকে দেখানোর পর। 4টা স্তর পেয়েছি, 4টা দোষ যদি কারো মধ্যে থাকে, তারা জাহান্নামের সাইরে যাবে। 1 নাম্বার আছে যারা সতর্ককারীর সতর্ক শুনে না। এরকম লোক আছে না নেই? যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে, এ জাহান্নামবাসীরা, তোমরা কেন জাহান্নামে আসছো? দুনিয়ার ময়দানে কি কোনো ওলামা একরামরা যায় নাই? তুমি কি দিনের দাওয়াত পাও নাই? তারা বলবে যে হ্যাঁ, দিনের দাওয়াত পেয়েছি, সব শুনেছি, কিন্তু আমরা এটাকে মিথ্যা মনে করতাম। তাহলে 1 নাম্বার আছে যারা সতর্ক শুনে না। এইখানে যে সতর্ক বলা হবে, জান্নাত জাহান্নামের যে বিষয়গুলো বলানো হবে, মানুষ কেমন করে চলবে এটা যে বলানো হবে। কোরআন একটা দিক নির্দেশনা, কোরআন একটা হেদায়েত, মানুষের হেদায়েতের পথ একটা কোরআন। সব কিছু শুনতেছে, যখন নিজের শরীরের সঙ্গে লেগে যায় তখন বলে যে হুজুরকে দেখা লাগবে। যে সুদ খায়, ও যে সুদের বিরুদ্ধে যদি কোনো খতিব সাহেব, কোনো হুজুর যদি আলোচনা করে, অত আরাম লাগবে? বলেন। ওই খালি বলে যে হুজুর খালি বাইরে বের হ, এ হুজুরের চাকরি কেমন করে খাওয়া লাগে সে চিন্তা ভাবনা আমি করব। আরে ভাই, আপনার তো কোরআন তো একটা পথ প্রদর্শক। ওলামা ইকরামরা
গবেষণা করে খাটাখাটনি করে লেখাপড়া করে আপনাকে দিক নির্দেশনা বলতেছে। আপনার তো শোনার পরে নিজেকে তো সংশোধন হওয়ার দরকার ছিল, আপনি সংশোধন হন না, আরও গোমরা হয়ে দেখি হুজুরের গাড়ি আছে কোথায়, ঠিক কি না? তাহলে যারা সতর্ক, শোনার পরেও সতর্ক মানে না, এরা যাবে কোথায়? জাহান্নামের ছাইরে। 2 নম্বরে পেয়েছি এতিমের মাল যারা ভক্ষণ করে। এই যে দিনাজপুরের ডিস্ট্রিক্টে নেই না, এতিমের সম্পদ এমনভাবে খায়, আল্লাহ তাআলা বলেন এতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন সূরা নিসার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন যারা অন্যায়ভাবে অবৈধভাবে এতিমের ধন সম্পদ আত্মসাৎ করে খায়, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, এরা শুধু যেন ওই সম্পদ খাচ্ছে না, ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের সাইরে প্রবেশ করাবেন। তারা যেন আপনি এতিমের সম্পদ এতিমের মাল অন্যায়ভাবে নিয়ে আপনি মাছ আনতেছেন, মাংস নিয়ে মজার দ্বারে খাচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন ও যেন মাছ খাচ্ছে না, গোস্ত খাচ্ছে না, ও যেন স্বয়ং নিজে জাহান্নামের আগুন ভক্ষণ করতেছেন। আর দুনিয়ার ময়দানে এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খাবে এদেরকে জাহান্নামের কোথায় দিবে? সাইরে। কোথায়? তাহলে আমাকে আপনাকে এইখান থেকে সতর্ক হওয়া লাগবে। এরে ভাই, দুনিয়ার তো কয়েক বছর 60, 70, 65 বছর জিন্দেগিতে আমি আপনি আসছি, কেন আপনি এত বাহাদুরি করেন? কেন এতিমের সম্পদ আপনি অন্যায়ভাবে কেন খান? আপনার তো আমানতদারি, আপনার তো আমানতটা রক্ষা করা লাগবে। এরপরে দিয়েছি, এরপরে পেয়েছি 3 নাম্বার যারা সম্পদ আত্মসাৎ করে খায়, ওখানে এতিমের মাল যারা খায়। 3 নাম্বার হচ্ছে যারা অর্থ সম্পদ আত্মসাৎ করে খায়, অন্যায়ভাবে খায়। আছে না নেই? হাজী সাহেব হজ করে আসছে, ও আল কাটতে কাটতে ওর দিকে আর 2 হাত নিয়ে যায়। আছে না নেই? তাহলে আপনি যে অন্যায়টা করলেন, কেন করলেন? হজ থেকে আপনি কি শিক্ষা নিয়ে আসলেন? 4 নাম্বার দোষ যে জাহান্নামে ছাইরে যাবে, 4 নাম্বার হচ্ছে যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন মনে করে। আছে না নেই? কথা বলেন না কেন? যারা কিয়ামত দিবসকে কি মনে করে? মিথ্যা প্রতিপন্ন মনে করে, মিথ্যা মনে করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। আর আমার মন বলে কেউ যদি কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ওর দ্বারা নামাজ তরক করা সম্ভব? কথা বলা লাগবে ভাই। নামাজ তরক করা সম্ভব হবে? চুরি করা সম্ভব? ডাকাতি করা সম্ভব? সম্ভব না। তাহলে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন মনে করা যাবে না। কিয়ামত দিবসকে কেমন স্বীকার করতে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান থেকে আমি একটা উক্তি বলতেছি, লক্ষ্য করেন তো। দেখেন, ওমরের ছেলে আব্দুল্লাহ আর হোসাইন একই ক্লাসে পড়তেন, একই স্কুলে পড়তেন। হোসাইন বারে বারে কলম ফেলে দেয়, আর আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কলমটা উঠে দাও। বারে বারে যখন 2-3 বার উঠাই দিছে, আবার ফেলে দিছে। বলেন তো এক কাজ 2-3 বার করলে রাগ উঠে না উঠে? বলেন। আব্দুল্লাহ বলতেছে আপনি বারে বারে কলম ফেলে দেন আর আমি আপনার কলম উঠাই দেব, আমি কি চাকর? হোসাইন বলতেছেন আপনি চাকর না, আপনি চাকরের বাচ্চা চাকর, আপনি খাদেমের বাচ্চা খাদেম। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন হযরতে ওমর, যে ব্যক্তিটি দুনিয়ায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন। এত নামী মানুষ, দামি মানুষ, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, খলিফা ছিলেন। এই খলিফায় এবং আপনি যখন প্রধানমন্ত্রী ছেলেকে বলেন চাকরের বাচ্চা চাকর, আপনার অস্তিত্ব থাকবে? প্রধানমন্ত্রী না, আপনি শুধু চেয়ারম্যানের সন্তানকে বলে তুই তো চাকর, দেখবেন কইতে দেরি, ওর বাবাকে ডাক দিতে দেরি না। কথা বলেন না কেন? ডেকে এমনভাবে অপমান করবে, আপনার পিঠে চাম পর্যন্ত উঠাই দিবে।
আর অর্ধ পৃথিবীর খলিফার শাসন যিনি, তার সন্তানের দ্বারাই বারে বারে কলম যখন তুলে নেয়, হোসেন বলতেছে আপনি তো চাকর না, চাকরের বাচ্চা চাকর। এই আব্দুল্লাহ রাগ হয়ে বাবার কাছে গেছে, বলছে বাবা আমি আর মাদ্রাসায় লেখাপড়া করব না, মাদ্রাসায় যাব না। কেন বাবা? বলতেছে যে হোসেন আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে গালি দেয় নাই, আপনাকে পর্যন্ত গালি দিয়েছে। এটা বিচার যদি আপনি না করেন আমি মাদ্রাসায় যাব না। জুমার দিনে বললে জুমার দিনের বিচার করানো হবে। জুমার খুতবা দিতে দিতে বলতেছে হোসেন আসো। লাব্বাইক আসি। তুমি কি আমার সন্তানকে চাকর বাচ্চা চাকর বলছো? হ্যাঁ বলেছি। তো কি হয়েছে? ওমর বলে হোসেন তুমি কি আমার বিষয়ে জানো না? তখন বলতেছে ওমর আপনি কি এই কথাকে অস্বীকার করতে পারবেন? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না, চাকর ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে হতভাগ্য হয়েছে, তিনি বলেন যে হোসাইন তুমি কি এইটাকে লিখে দিতে পারবে? বলে যাও নিয়ে আসো। সে যুগে তো ওই খেজুরের পাতা, তালের পাতা ছিল। লিখে দিয়েছেন। হোসাইন লিখতেছেন আমি হোসাইন সাক্ষী, এই ওমর আমার নানার খাদেম ছিল, আলী ইবনে হোসাইন। ওমর বলতেছেন বিচার শেষ। আব্দুল্লাহ তো ছোট বাচ্চা, হয়তো বুঝে না, বলতে বাবা আপনি তো বিচারে শুরু করলেন না, বিচার শেষ হলো কেমন করে? ওমর রাদিয়াল্লাহু বলতেছেন বাবা এ বিচার দুনিয়ার কোনো বিচার না, এই বিচার হচ্ছে আখিরাতের বিচার। আমি যখন মারা যাব আমার কাফনের সঙ্গে কেউ কিচ্ছু যাবে না, টাকা পয়সা যাবে না, আধিপত্য যাবে না, ক্ষমতা যাবে না, কিচ্ছু যাবে না। এই 3.5 হাত বটি দিয়ে শুধু 3.5 হাত কাপড়ের সঙ্গে যাবে। আমাকে যখন তোমরা কবরে নামাবে 3.5 হাত যে কাপড়ে, কাপড়ের মধ্যে কাগজটা তোমরা লিখে দিবে। আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করে ওমর তুমি দুনিয়ার ময়দানে কি করছো? আমার একটা আমলও যদি আল্লাহ কবুল না করে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে দেখাবো। আর আল্লাহ দেখেন আপনার নবীজির নাতি হুসাইন লিখে দিয়েছেন আমি আপনার নবীর খাদেম ছিলাম, আমি আপনার নবীর খাদেম ছিলাম, চাকর ছিলাম। আমার একটা আমলও যদি আপনি কবুল না করেন আপনার নবীর খাদেমের ওসিলায় আমার সকলের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। এরা বিশ্বাস করেছিল কিয়ামত দিবসকে কেমন করে। আর চেয়ারম্যানের পোলা আর বন্ধু মিলে রাস্তার কাছে একটা ডাব গাছ ওর গাছ না, গাছ অন্যজনার, ডাব পারে খাইছে। চেয়ারম্যানকে খবর বিচার দিয়েছে, বলতেছে আমি কড়াই বিচার করব। আমার ইউনিয়নের মধ্যে ডাব পেরে খায় অন্যজন। বিচার মজলিস যখন বসে গেছেন, বিচারে যখন বসছেন, এক চেলা গিয়ে কানে কানে বলতেছেন চেয়ারম্যান সাহেব আপনি কি কড়া বিচার করবেন? কড়া বিচার করবো না মানে অবশ্যই কড়া বিচার করব। কানে কানে বলে যে চেয়ারম্যান সাহেব ওই দলে তো আপনার ছেলেও আছে। কে আছে? ওই দলে তো আপনার ছেলেও আছে। তাহলে এই বিচারটাকে কেমন করে উল্টানো যায়, কেমন করে অবিচার করা যায়? তখন ডাক দে বলে ডাব গাছ এলাকার স্যার আমার। বলছে রাস্তার পাশে কেন গাড়ছি? এ রাস্তার পাশে ডাব গাড়ছি, ডাব পরে যদি কারো মাথা ফেটে যেত তখন তুই কী করতিস? তবে ছেলেরা খাইছে ভালোই হয়েছে। এটা কি বিচার বলেন? এটা কি বিচার? তাহলে কিয়ামত দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এদের দ্বারা সুদ খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, অবিচার করা সম্ভব, অন্যায়ভাবে মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বছরে বছর জেলখানে কেটে রাখা সম্ভব। কোরআনের খাদেম যেটা বলা হয়, এ তাফসীর মাহফিল যেনাকে উপাধি দিয়েছেন, নাম যিনি রেখেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, 50 বছরের অধিক যিনি কোরআনের খাদেম ছিলেন, কোরআন প্রচার করেছেন। এই কোরআনের হক কথা বলার কারণে স্বৈরাচার সরকার তাকে বন্দি করলেন। শুধু বন্দি করলেন না, 13 বছর বন্দি করার পরে তাকে এমনকি
চিকিৎসার নামে তাকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? তিনি অন্যায়ভাবে উলামা ইকরামদেরকে হত্যা করেছেন, অন্যায়ভাবে ইসলামপন্থীদেরকে তিনি অপমান করেছেন। আমরা চাই যে প্রধান উপদেষ্টা সরকার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস, আপনি দেশ বিভাগের সংস্কার পরে করবেন। যারা বাংলার জমিনে আল্লামাদেরকে, কোরআনওয়ালাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যারা হত্যা করেছে, এই হত্যার বিচার আগে করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এক নিউজে দেখলাম কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে, ছেলেদেরকে এমন ঠান্ডা মাথায় গুলি ঠেকায় এমনভাবে সুন্দরভাবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন। কথা বলেন ঠিক কি না? আমি শুধু পয়েন্টগুলো বলবো। তাহলে 1 নাম্বার হচ্ছে যারা সতর্ক, শোনার পরে সতর্ক শোনে না। 2 নাম্বার ইয়াতীমের বাল যারা ভক্ষণ করে। 3 নাম্বার সম্পদ যারা আত্মসাৎ করে খায় অবৈধভাবে। 4 নাম্বার হচ্ছে কিয়ামত দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের ছাইরে দিবেন। 2 নাম্বার জাহান্নামের স্থান হচ্ছে সাকার। আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি কি জানেন আগুন কি? প্রশ্ন করেছেন কে? আল্লাহ স্বয়ং প্রশ্ন করেছেন আপনি কি জানেন আগুন কি? এটা এমন ভয়াবহ আযাব যে এর অধিবাসীদেরকে জ্বালিয়ে অক্ষত অবস্থায় রাখবে, এমনভাবে চামড়া গোস্ত পুড়িয়ে রাখবে, পুড়েও যাবে না, ক্ষত ক্ষত অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইখানে 4 কোয়ালিটির মানুষ যাবে। 1 নাম্বার যারা নামাজিদের অন্তর্ভুক্ত ছিল না। কি ছিল না? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে সাকারে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করেন আপনাকে কেন এই জাহান্নামে সাকারে প্রবেশ করালেন? তাহলে এক বাক্যে তারা উত্তর দিবে আমরা দুনিয়ার নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ও প্রাণপ্রিয় মুসলমান ভাই, আপনি একটু বলেন তো কোনো হিন্দু কি বলবে আমি নামাজি ছিলাম না? বলেন, কোনো বৌদ্ধ বলবে আমি নামাজি ছিলাম না? না। যারা মুসলমান নামাজ পড়ে না, যারা নামাজি দলের অন্তর্ভুক্ত ছিলেন এদেরকে সাকারে দিবে। 2 নাম্বার যারা অভাবীদের খাদ্য দিত না, গরিব অসহায় মিসকিনদেরকে যারা খাদ্য দিত না। 3 নাম্বারে যারা সমালোচকদের সাথে সমালোচনা করত। এমন জায়গায় সমালোচনা করে, ইসলামটাকে সমালোচনা করার মাধ্যমে ইসলামটাকে ডুবে ফেলেছেন। 4 নাম্বারে হচ্ছে যারা প্রতিফল বিচার দিবসকে অস্বীকার করে, যে কিয়ামত দিবস একটা আছে, এখানে ভালো মন্দ বিচার হবে, এইটাকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে দেবে সেখানে হচ্ছে সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের স্তর থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। জাগো জাগো হো জাগো বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো জাগো হো জাগো বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যতই বাতিল ফেরকা নাস্তিকেরই দল, রুখতে তারা পারবে না রে ওই সতীনের দল। কথা বলেন ঠিক কিনা? আশুক যতই বাতিল ফেরকা নাস্তিকেরই দল, রুখতে তারা পারবে না রে ওই শয়তানের দল, রুখতে তারা পারবে না রে ওই শয়তানের দল। জাগো জাগো হো জাগো বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আল্লাহ পাক রব আমাদের সকলকে কবুল। সকলে বলেন আমিন।